সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, কয়েকদিন অসুস্থতার পর আপনাদের মাঝে আজ আবার ফিরে এলাম। আশা করি আজকের আলোচনা আপনাদের সবাইকে শেষ পর্যন্ত সঙ্গে পাব। দর্শক, আপনারা এরই মধ্যে জেনেছেন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আমেরিকার আলোচক দলকে পাঠিয়েছেন বলে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন। কিন্তু ইরানের পক্ষ থেকে এখনও পরিষ্কার কোনো ঘোষণা আসেনি যে তারা এই আলোচনায় অংশ নেবে। বরং গত রাত পর্যন্ত ইরানের পক্ষ থেকে এই কথা পরিষ্কার করা হয়েছে যে কোনো হুমকির মুখে ইরান আলোচনায় বসবে না। এরপরে আমি খুব সকালে ইরান সম্পর্কে একটি বিশেষ সূত্র থেকে খবর পেলাম, আমেরিকার সাথে ইরান সরকার আলোচনা করুক। ইরানের বেশিরভাগ সাধারণ মানুষ এটা চাইছে না, কারণ তারা জানে আমেরিকার সাথে আলোচনা করতে গেলে এই আলোচনার ফাঁকেই হয়তো আবার ইরানের উপর হামলা চালাবে। কমপক্ষে যা হতে পারে সেটা হচ্ছে যে একটা আলোচনার ভেতর দিয়ে কোনো রকম হয়তো একটা চুক্তি করার চেষ্টা করবে, কিন্তু 2 দিন পরে যখন একটা বেটার টাইমে পৌঁছাবে ডোনাল্ড ট্রাম্প সেই চুক্তি ভঙ্গ করে উল্টাপাল্টা একটা কাজ করবে। সেক্ষেত্রে আমেরিকার সাথে আলোচনা যাওয়ার প্রয়োজন নেই, এটা ইরানের সাধারণ জনগণের মোটামুটি একটা মনোভাব। আর হরমুজ পল্লীতে ইরানের জাহাজ আটককে কেন্দ্র করে আপনারা সবাই জানেন একটা ব্যাপক উত্তেজনা চলছে। এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো খবর এসছে। একটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত আমেরিকার কাছে ডলার ব্যাকআপ চেয়েছে, অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতিকে চালিয়ে নিতে এখন ডলারের হেল্প করবে। ব্যাপক পরিমাণ ডলার চেয়েছে। এই ডলার যদি দিতে না পারে তাহলে তারা তেল বিক্রি করা শুরু করবে চীনা মুদ্রা ইউয়ানে। এই জায়গায় প্রশ্ন আসছে, তাহলে পেট্রো ডলারের আধিপত্য কি শেষ হতে চলেছে? একই রকমের ইঙ্গিত কিন্তু সৌদি আরবের পক্ষ থেকেও আছে। এটা গেল একটা বিষয়। আর 2 নম্বর বিষয় হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের একজন গুরুত্বপূর্ণ লেখক, কমেন্টেটর, সরকারি ভাষ্যকার, তিনি হচ্ছেন আব্দুল খালেক আবদুল্লাহ। গতকালকে আমি বিষয়গুলো দেখেছি, আমার নজর এসেছে, কিন্তু আমার গলা বসা থাকার কারণে, অর্থাৎ একদম কণ্ঠস্বর একেবারেই ভেঙে গেছিল, যার কারণে আমি বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনায় আসতে পারিনি, আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি।